করে আপনি একটু আমাদেরকে। শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানের পরে মানে একটা দীর্ঘকাল স্বৈরশাসন থাকার ফলে প্রতিষ্ঠানগুলো তো নষ্ট হয়ে গেছিল এবং পুরো সমাজের মধ্যে একটা সামাজিক হতাশা নেমে এসেছিল। তো এই সরকার পতনের পরে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। ভারসাম্যহীনতা এই অর্থে যে পুরনো সরকার তো পুরো ক্ষমতা কেন্দ্রীভূত করে রেখেছে, প্রতিষ্ঠান কিংবা জনগণের হাতে কোনো ক্ষমতা ছিল না। এই সরকার পতনের পরে একটা নতুন ব্যবস্থায় যাওয়ার জন্য একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, বৈষম্যহীন বাংলাদেশ। বৈষম্যহীন বাংলাদেশের জন্য যে আকাঙ্ক্ষা, সেটার সাথে সকলে তো একমত না। তো তার ফলে দেখা যাচ্ছে সমাজের মধ্যে বৈষম্যবাদী রাজনীতি যারা করে, বৈষম্যবাদী অর্থনীতি যারা করে, বৈষম্যবাদী সংস্কৃতি যারা করে বিভিন্ন নাম, তাদের কিছু আমরা তৎপরতা দেখতে পাচ্ছি, অপতৎপরতা দেখতে পাচ্ছি। মানে এই যে বিভিন্ন ধরনের ভাঙচুর, সাম্প্রদায়িক সংঘাতের চেষ্টা, তারপরে বিভিন্ন সম্পত্তির লুণ্ঠন, সংখ্যালঘু ধর্মীয় জাতিগত তাদের উপর আক্রমণ, তারপরে নারীর উপর আক্রমণ, মানে নারী বিদ্বেষী, জাতি বিদ্বেষী বা ধর্মীয় বিদ্বেষ, এই ধরনের বিদ্বেষগুলো তো যা গণ অভ্যুত্থানের সাথে সঙ্গতিপূর্ণ না। আমি মনে করি যে সরকারের এই বিষয়ে আরো সচেতন হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার এবং সক্রিয় হওয়া দরকার, যেটা আমরা মনে করি যে যথেষ্ট না। আর ছাত্র নেতৃবৃন্দ যারা আছে, আমি মনে করি তাদের উপর অনেক দায়িত্ব বর্তায়, যেহেতু তারা নেতৃত্বে ছিলেন, এখন নেতৃত্বে আছেন এবং সরকারের সাথে যুক্ত। সুতরাং ছাত্র নেতৃবৃন্দ যে ব্যানারেই থাকুন না কেন, তাদের একটা বড় দায়িত্ব বদলায়, যাতে এই অস্থিতিশীলতা, অনিশ্চয়তা তৈরির মতো কোনো কাজ না হয়, কোনো রকম উস্কানিমূলক তৎপরতা না হয়। জাতি বিদ্বেষ, ধর্মীয় বিদ্বেষ কিংবা বিভিন্ন ধরনের যে সংখ্যালঘু, বিভিন্ন ধরনের, সেগুলো যেন তৎপরতাটা কোনো প্রশ্রয় না পায়, সেটার ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে।